পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে ভক্তপ্রবর তাঁর লীলাসঙ্গী শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস মহাশয়ের কথোপকথন সংক্রান্ত গ্রন্থ অমিয় বাণী থেকে পাঠ করছি 4 ঙ। প্রাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ ও আমি আশ্রমে বসে আছি। অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে কথা হচ্ছে। ঠাকুর বললেন, সাধন ফলে প্রথমে সর্বভূতে সেই এক অদ্বৈত সত্তা আছেন বোধ হয়। ওয়ান আন্ডারলাইং প্রিন্সিপালের দর্শন ঘটে। তারপর তাই বিশেষভাবে প্রত্যেক বস্তুতে সেই এক অনন্ত পূর্ণ সত্তা পূর্ণরূপে বিরাজমান অনুভূত হয়। প্রত্যেক কিছুতেই তিনি পূর্ণরূপে আছেন, এইরূপ বিশিষ্টভাবে অদ্বৈত দর্শন হয়। তারপর পৃথক পৃথক বস্তু বা জগৎ অর্থাৎ যে যে আধারে এক অনন্ত পূর্ণ সত্তার বোধ হচ্ছিল, সেই আধার বা বস্তু বা জগৎ জ্ঞানের আর অবসর থাকে না। কেবলমাত্র এক অখণ্ড পূর্ণ সত্তার স্বরূপ অহংই বিদ্যমান অনুভূত হয়। কিন্তু ইহার পরও একটা আছে, সেটা এই অদ্বৈত অহং যেন ল্যাটেন্ট হয়ে থাকেন। বাক্য দিয়ে এসব অবস্থা ঠিক বর্ণনা করা যায় না, যতই চেষ্টা করা যাক। তবে একটা আভাস দেওয়ার চেষ্টা আর কি, বুঝলেন। 29 ভাদ্র সোমবার, কলকাতা। শ্রীযুক্ত জ্ঞানেন্দ্রমোহন দাস, বঙ্গের বাইরে বাঙালি প্রভৃতি বইয়ের প্রণেতা। এই শ্রীযুক্ত জ্ঞানেন্দ্রমোহন দাস মহাশয় সাকার নিরাকার সম্বন্ধে কতকগুলি বিষয় লিখে এনে তাঁকে পড়ে শোনালেন এবং কয়েকটি বিষয়ের মীমাংসা জিজ্ঞাসা করলেন। তারপরও তাঁর সঙ্গে অনেক কথা হচ্ছে, ভাবের এবং জ্ঞানের কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাবে একটা গড়ে তুলে মনোরম করে দেখায়, আর জ্ঞানে ভেঙে বিশ্লেষণ করে দেখায়। যেমন একটা পুতুলের কাঠামোর উপর খড়ের জড়ান, তারপর মাটি টাটি দিয়ে রং করে মনোরম করে দেখান, আর পুতুল ভেঙে তন্ন তন্ন করে তার সব পৃথক পৃথক করে আসল কাঠামোটা পর্যন্ত দেখা। জ্ঞানের কাঠামোতে ভক্তির ভাবের আবরণ থাকাই ভালো। জ্ঞান মিশ্রা ভক্তি মধ্যপথ এবং শ্রেষ্ঠ বর্তমানকালে। 2রা আশ্বিন শুক্রবার। শ্রী শ্রী ঠাকুর সময় সময় প্রফুল্লবাবুকে যেসব কথা বলেন, তিনি তাই কোটেশন বলে লিখে রাখেন। উহার এক স্থলে তিনি এইরূপ ভাবের কথা লিখেছেন যে বেদান্ত জ্ঞানী শ্রেষ্ঠ, সন্তমত ভক্তিপন্থা ইহার এবং সৎনামের আবশ্যকতা নাই ইত্যাদি। এই কথাতে আমার আপত্তি এই যে সন্তমত ভক্তিপন্থা ইহার এবং সৎনামের আবশ্যকতা নাই, ইহা শ্রী শ্রী ঠাকুর কখনোই বলেন নাই। যেহেতু সন্তমত ভক্তিবাদ নহে, উহা একাধারে ভক্তিবাদ এবং বেদান্তের চরম জ্ঞানবাদ ও তদপেক্ষাও একটু বেশি। সৎনাম যখন অনাহত নাদ এবং পরম পুরুষের স্বরূপ, তখন তাহার আবশ্যকতা সকলের পক্ষেই আছে। শ্রী শ্রী ঠাকুরকে এই বিষয়ে জানাতে তিনি বললেন, আমি ওরূপ কথা কখনোই বলি নাই। প্রফুল্লবাবু আমার ইন্টেনশান বুঝতে হয়তো পারেন নাই, অথবা বুঝতে পেরেছেন কিন্তু লিখতে গোল করেছেন। আমি পূর্ণ জ্ঞান বা মূল কারণের অর্থাৎ সুপ্রিম কজের কোনো মতাদির দরকার নাই এইভাবে বলেছি মনে হয়। অর্থাৎ যাহার মূল কারণের সহিত একত্ব বোধ হয়েছে, বা যে মূল কারণকে ধরতে কি পূর্ণরূপে বিশ্বাস করতে পেরেছে, তার পক্ষে আর কিছু জ্ঞান ভক্তিবাদ রূপ বা বিশেষ রূপ কোনো সাধনের দরকার নাই। তাই বলে সন্তমত বা সৎনামের আবশ্যক নাই বিশেষভাবে এইরূপ বলি নাই। লিখতে ওরূপ একটা বিশেষ মত উল্লেখ করে লিখে ফেলেছেন বোধহয়। এই বলে শ্রী শ্রী ঠাকুর নিম্নলিখিত কথা কয়টি একটি কাগজে লিখে আমাকে দিলেন এবং এই সমস্ত কথা লিপিবদ্ধ করতে ও ওই কাগজ প্রিজার্ভ করতে বললেন এবং সময় মতো প্রফুল্লর কোটেশন খাতা দেখে সংশোধন করে দিবেন বললেন। কৃষ্ণভাই, সুশীল, সতীশ জোয়ারদারের সাক্ষাতে এই সমস্ত কথা হলো। শ্রী শ্রী ঠাকুরের লিখিত কথা কয়টি এই: অশ্বিনীদা, মূল কারণের
জ্ঞান, ভক্তি বা কোনো মত ইত্যাদি কিছুরই প্রয়োজন নাই, কিন্তু ভাবগ্রস্ত কারণের অর্থাৎ যাহা যে ভাবের কারণের দিকে গভীর অনুকূল নিশ্চয়ই প্রয়োজন আছে। 3রা আশ্বিন শনিবার কথা প্রসঙ্গে বললেন, লোয়ার লেভেলে অহং প্রকৃতি বা সমষ্টি মনের অধীন হয়ে চলছে। সত্যলোকের ঠিক নিম্ন স্তরে ওই অহং নিজের পজিশনে এগিয়ে স্বাধীন হয়েছে। প্রকৃতি তখন তার অধীন। পূর্বে অহং ছিল প্রকৃতি দ্বারা যেন আবৃত, আর এখন অহং বেড়ে সমস্ত প্রকৃতিকে নিজের দ্বারা আবরিত করে ফেলেছে। তারপর ওই নিজের মধ্যস্থ প্রকৃতিসহ ওই অহং সত্যলোকে গিয়ে যেন সুপ্ত হয়ে পড়তে যাচ্ছে। সম্পূর্ণ সুপ্ত হয়নি, যেন স্বপ্নাবস্থা। ওই অহংয়ের সত্যলোকের এই অবস্থা, তার উপরে গিয়ে যেন সুষুপ্ত বা ল্যাটেন্ড অবস্থায় থাকা। ওই ল্যাটেন্ডের মধ্যেও আবার উচ্চতম অবস্থা আছে, সে আর কথায় বলে শেষ করা যায় না। 8ই আশ্বিন বৃহস্পতিবার কলকাতা। মনে মনে ভাবছি কুষ্টিয়া ফিরে গিয়ে আবার মুক্তারি করব কিনা। আজ 15 দিন মুক্তারি কামাই করে বসিয়ে রেখেছেন, এতে বোধহয় মুক্তারি না করানোই তার ইচ্ছা। আবার বলেনও না যে ছেড়ে দাও। এর পূর্বে বলেছেন মুক্তারি তোমায় ছেড়ে যাক, তুমি মুক্তারি ছেড়ো না। আর ভালোও লাগে না উহা। অতএব যদি খোলসা করে বলে দেন কি করব, ডিটেইলে গাইড করেন তো ভালো হয়। অমনি তিনি বলেন, আমার কাজ হলেই হলো, তা মুক্তারি করেই যদি হয় তাতে ক্ষতি নেই। আমি বললাম, ওসব বুঝি না মশাই, আমার ক্যাপাসিটি জানেন, মনের অবস্থা জানেন, যা করতে বলেন তাই করব, একটা ডেফিনেটলি বলে দিন। বললেন, যা ভালো বোঝেন তাই করুন। আমি ভালো মন্দ আর বুঝতে চাই না, বুদ্ধিতে পাগল করলো। মুক্তারি তো ভালো লাগে না, আবার ছাড়লে একটা হাইফেন সুর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। এন্টায়ারলি তাও ভালো লাগে না, কারণ তার এত ডিপেন্ডেন্ট, এত খরচ যে আর তার বার্ডেন হতে সংকোচ হয়। তিনি বললেন, দেখুন, তার অদৃষ্টে যা আছে, যা তার খরচ হবার আছে তা হবেই। আপনি না নেন, আরেকজন নেবে। তা ভেবে কি করবেন? ভুলে যান যে তার বা আপনার ইচ্ছায় কিছু হচ্ছে। তার বা আপনার ইচ্ছায় কিছু হচ্ছে না, আরেকজন তার ইচ্ছা মতো চালাচ্ছেন। যা তার ইচ্ছায় ভালো তাই হবে, কেউ রোধ করতে পারবে না। অতএব নির্ভর করে চলাই ভালো। আচ্ছা, মুক্তারি করা কি হবে? শ্রী শ্রী ঠাকুর, আপনি মুক্তারি করা বা ডিপেন্ডেন্ট হওয়া বা ভিক্ষা করা কোনোটারই কর্তা নন। এটা মনে রেখে যা যখন জোটে করে যান। ফ্রি হতে থাকুন, জীবনমুক্ত হয়ে যান। আমিও ডাক্তারি করি, দেখেন তো, ওইরূপ। দরকার হলে পরমপিতার ডাক পড়লে মুক্তারি পড়ে রইল, চলে গেলাম। আবার এসে দরকার হলো, মুক্তারি করলাম। এইরূপ স্বাধীনভাবে নির্ভর করে চলতে থাকুন, তাতে যা হয় সেই ভালো। তাহলে বলছেন যে মুক্তারিই করি, কিন্তু আদেশ মতো কামাই দিতে প্রস্তুত থেকে, ওতেই লেগে পড়ে নয়, একটু ঝটাপটি করা যেন আর কি। শ্রী শ্রী ঠাকুর, তাই যদি হয়, নির্ভর করতে হলে তাতেই ঝটাপটিতেই রাজি হতে হবে। আরও বললেন, ও দাস্য ভাব নয়, এটা সন্তান ভাব। রাজপুত্র যুবরাজ সেইলরগিরি করলে, কিন্তু সে সেইলর হয়ে গেল না, সে ভাবের সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গেল না। সেইরূপ মুক্তারি করছি যতক্ষণ পিতার ইচ্ছা, যখনই দরকার তখনই সরে পড়লাম। আর পিতার ইচ্ছা মতো যখন করছি তখন 16 আনা মন দিয়েই করছি, কিন্তু আমি তাতে বদ্ধ নই। আমি বদ্ধ মুক্তার নই, রাজপুত্র মুক্তারের খোলসে। এটা সর্বদা মনে রেখে, দাস আমির চেয়ে সন্তান আমি সুবিধাজনক। একটু অহং রাখাও যায়, নিজে সব করতেও পারি, আবার ওতে বদ্ধ নয়, এবং পিতার ইচ্ছায় কার্য বলে সে অহংয়ে বিশেষ ক্ষতি করতে পারে না। এইটাই আইডিয়াল, আর এইটাই করে দেখাতে হবে। আমি এর পরে একটা হাইফেন রয়েছে, মানে বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তার নামটা উল্লেখ না করে। তারপরে একটা হাইফেন ডাক্তারি করার মতো মাঝে মাঝে কামাই যাচ্ছে, এইরূপ মুক্তারি করা তো? শ্রী শ্রী ঠাকুর, না, তা ঠিক নয়।
তার কামাই যায় বটে, কিন্তু ডাক্তারিতে বদ্ধভাবও থাকবে না। আমি ডাক্তার বা আমি মোক্তার এ ভাব থাকবে না। হওয়া চাই যতক্ষণ ডাক্তারিতে রেখেছে ততক্ষণ ডাক্তার, আর যেই না রেখেছে অমনি নয়, তখনই পিতার সন্তান, তার অন্য কাজে অগ্রসর। আর যতক্ষণ ডাক্তার বা মুক্তার ততক্ষণও পিতার সন্তান, তার ইচ্ছায় ডাক্তারি মুক্তারি খোলস পড়ে আছি। এ সর্বদা মনে রাখতে হবে। আদেশ মাত্রে তন্মুহূর্তে তা মামলা করতে করতেই হোক না কেন মুক্তারি ফেলে চলে যেতে হবে, এই ভাব। আমি তাহলে মহারাজের ডাক্তারি করার মতো হবে বলেন? শ্রী শ্রী ঠাকুর তাই। আর কি চান? এত সব ডিটেলসে বলে দিলাম। এত ডিটেলসে কেউ কোনো দিন গাইড করে নাই পূর্বে, এরূপভাবে এত মাইনিউট ডিটেলসে গাইড করে আর কেউ বলে নাই। লিখে রাখুন গে, ভবিষ্যতে ভুলে না যান। 14 দিন যাবৎ তার সঙ্গে কলকাতায় আছি। কত কাণ্ড যে দেখলাম তাহা বর্ণনাতীত। কত রকমের লোক তার নিকট আসতেছেন, সকলকে চিনিও না, কয়জনের বা পরিচয় জানব। সর্বদাই বাড়ি ভর্তি, তথাপি লোক তো যাওয়া আসার উপর। কত ভাবের লোক আসতেছে। কেহ তাকে দর্শন মাত্র কেঁদে আকুল, কেহ হাসে, কেহ নেচে গিয়ে অস্থির, কেহ বলছে এতদিন দেখা দেও নাই কেন, কেহ গভীর ধ্যানস্থ থেকে সংকেতে কি জানাচ্ছে, তিনি সংকেতে কি উত্তর দিচ্ছেন। যত লোক এসেছিল তার মধ্যে ব্যারিস্টার J.N. দত্ত, তাহার স্ত্রী কন্যা পূর্বকথিত জ্ঞানবাবু, তাহার ভগ্নী চারুবালা সরস্বতী, কটকের গভর্নমেন্ট প্লিডার জানকীনাথ বসু রায়বাহাদুর ও তাহার স্ত্রী, পূর্ব হতে দীক্ষিত প্রফেসর সতীশদা, সংস্কৃত কলেজের প্রফেসর শাস্ত্রী প্রভৃতি পরিচয় জেনেছি। J.N. দত্তর স্ত্রীকে দেখে মনে হয় খুব ভক্তিমতী, ভাবপ্রবণা। ঠাকুর দর্শনে ঘৃণা, লজ্জা, মান, ভয়ের বাঁধ ভেঙে পাগলিনীর ন্যায় আচরণ। হাসে, কাঁদে, নাচে, গায়, বলে তুমিই নিমাই, তুমিই কৃষ্ণ, তুমিই সব। এতদিন কোথায় ছিলে? আমি পূজা করে নিবেদন করলে এই মূর্তিতে এসে ভোগ গ্রহণ করছো, কিন্তু তারপর দেশ বিদেশ কোথাও তোমার দেখা পাই নাই। আজ সেই মূর্তিতে ঠাকুর প্রত্যক্ষ করছি ইত্যাদি। মিস্টার দত্ত কয়েকদিন এলেন, কত কথাবার্তা হলো। অ্যাডমায়ার করেছেন তিনিও খুব। তার স্ত্রী নাম গ্রহণ করলেন, রায় বাহাদুরও সস্ত্রীক নাম গ্রহণ করলেন। ঠাকুর তাকে বললেন, নিজের বিদ্যা, বুদ্ধি, মান, সম্ভ্রম সমস্ত একপাশ করে যদি এ মূর্খের কথা মতো কিছুকাল চলেন তবে অবশ্যই ফল পাবেন। নচেৎ বিদ্যাবুদ্ধি খাটিয়ে কথা বিচার করতে যদি চান তবে সত্তর ফল না পেলে তাতে দোষ কারো নাই। বালকের মতো শিক্ষকের আজ্ঞা মানতে হবে, তার প্রত্যেক কথা বিচার করতে বসলে চলবে না। আধ্যাত্মিক রাজ্যে বাস্তবিক আমরা অনেকেই তো বালক বই নই ইত্যাদি। জ্ঞানবাবুর ভগ্নী দয়মন্তী কথার রচয়িত্রী, সতুর মা লেখিকা চারুবালা সরস্বতী অত্যন্ত শোকাতুরা, একমাত্র কন্যাশোকে হৃদরোগগ্রস্তা। জ্ঞানবাবু বললেন তাহার ভাগিনেই তার মাকে যা বলে ডাকত, অর্থাৎ সাধারণত লোকে যেমন মা বলে ডাকে তা নয়। ঠাকুর তাকে প্রথম দর্শনেই তাই বলে ডেকে উঠলেন এবং সে যেমন করে নিয়ে খেত তেমনি করে খাবার নিয়ে খেতে লাগলেন। এতে তাঁরা আশ্চর্য হয়েছেন এবং শোকাতুরা শ্রী শ্রী ঠাকুরে অতিমাত্র ভক্তিমতী হয়েছেন এবং তার অনেকটা সান্ত্বনা এসেছে।